সামুদ জাতির প্রতি আল্লাহ তাআলা তার নবী সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। সালেহ আলাইহিস সালামের সাথে সামুদ জাতি কি আচরণ করেছিল এবং তাদের সীমালঙ্ঘন আর অবাধ্যতার কারণে সামুদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, আজ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে তা জানার চেষ্টা করব বিইذنিল্লাহ বিফাদলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আদ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পরে সালেহ আলাইহিস সালাম কওমে সামুদ বা সামুদ জাতির প্রতি নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন। কওমে আদ এবং কওমে সামুদ তারা তাদের একই দাদা ইরাম এর দুটি বংশধারার নাম। কওমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর। বর্তমানে সাধারণভাবে এই এলাকাকে মাদায়েনে সালেহ বলা হয়ে থাকে। আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতিকে আল্লাহ তাআলা তাদের স্থলাভিষিক্ত করেছিলেন। তারাও আদ জাতির মতো অত্যন্ত শক্তিশালী এবং বীরের জাতি ছিল। তারা পাথর খোদাই এবং স্থাপত্যবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালকায় অট্টালিকা নির্মাণ সহ তারা পর্বতগাত্র খোদাই করে নানারূপ প্রকোষ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্য বর্তমানেও দেখা যায়, বর্তমান দুনিয়ায়ও তাদের স্থাপত্যের নিদর্শন কিছুটা এখনো আছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলটিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, যার কারণে সেই অঞ্চলটি পরিত্যক্ত অবস্থায় এখনো আছে, কেউ সেখানে বসবাস করে না। নবম হিজরিতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে তিনি যখন তাবুক যুদ্ধের জন্য রওনা দিয়েছিলেন, যখন হিজর নামক জায়গায় তারা অবতরণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিইনা হাদারা আই ইউসিবাকুম মিথলু মা আসাবাহুম থুম্মা যাজারা ফাসরা হাত্তা খাল্লাফাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাবধান, যদি তোমরা কান্না করতে না পারো, তোমাদের চোখ দিয়ে যদি পানি না আসে, তাহলে তোমরা এই সকল লাআনতপ্রাপ্ত মানুষদের অঞ্চলের ভেতরে প্রবেশ করো না, কারণ তোমাদের উপরে ওই গজব চলে আসতে পারে যেই গজব তাদের উপরে এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার মানে ছিল এই কথার সিগনিফিকেন্স ছিল এই যে মানুষ যদি আল্লাহ তাআলার গজব দেখে ভীত না হয়, ভয় না পায়, তাহলে তাদের অন্তর শক্ত হয় নাকি নরম হয়? কথা বুঝেন নাই? মানুষ যদি আল্লাহর গজব দেখে যদি ভীত না হয়, ভয় না পায়, তাহলে অন্তর কি নরম হবে নাকি শক্ত হবে? শক্ত হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যদি তোমরা কান্না করতে না পারো, ক্রন্দনরত অবস্থায় যদি তোমরা সেখানে প্রবেশ করতে না পারো, তাহলে সেখানে ঢোকার দরকার নেই, কারণ যদি তোমরা আল্লাহর গজব দেখে ভীত সন্ত্রস্ত না হও, তাহলে অন্তর শক্ত হয়ে যেতে পারে। আর ওই সকল অহংকারী এবং লাআনতপ্রাপ্ত মানুষদের যে পরিণতি হয়েছিল, যে করুণ দশা হয়েছিল, সেই দশাও তোমাদের হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, পার্থিব বিত্ত, বৈভব এবং ধনৈশ্বর্যের পরিণতি অনেক সময় অশুভ হয়ে থাকে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধন দৌলতের প্রাচুর্য এবং অবারিত নেয়ামত দিয়ে তাদেরকে ধন্য করেছিলেন। অসংখ্য অগণিত নেয়ামত লাভ করে তারা যখন শুকরগুজারের পরিবর্তে নাফরমানি আর সীমালঙ্ঘন, অবাধ্য আচরণ করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে অবারিত নেয়ামত দিয়েছিলেন, তারা সেই সকল নেয়ামতের শুকরিয়া না করে সীমালঙ্ঘন করলো, আর আল্লাহর ইবাদতের পরিবর্তে তারা গায়রুল্লাহ, মূর্তি পূজায় তারা নিজেদেরকে শামিল করে ফেললো। এই রকম অবস্থায় আল্লাহ তাআলা সাইয়েদনা সালেহ আলাইহিস সালামকে তার সম্প্রদায় সামুদ জাতির প্রতি তিনি নবুয়ত দান করে তাকে পাঠালেন। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তিনি এবার তার সম্প্রদায়ের লোকদের কাছে এসে
আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর গোলামের দাওয়াত দিলেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 61 নম্বর আয়াতে সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের দাওয়াতি সম্ভাষণ আল্লাহ পাক এভাবে তুলে দিলেন। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, ওয়া ইলা তামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب মুজিব। আল্লাহ পাক বলেন, আর আমি সালেহকে, আর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত এভাবে উপস্থাপন করলেন। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার স্বজাতির লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব আর বন্দেগী করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাহবুদ নাই। তিনি তাদেরকে আরো বললেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি। তিনি তাদেরকে বললেন, আমি তোমাদেরকে সেই আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছি, যিনি তোমাদের পূর্বপুরুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে মাটি থেকে উৎপত্তি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে এই মাটিতেই তোমাদের আবাসের ব্যবস্থা করেছেন, বসবাসের ব্যবস্থা করেছেন। সেই সুমহান সত্তার ইবাদতের দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি। অথচ তোমরা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে দুনিয়ায় বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, তাকে ভুলে গিয়ে তোমরা নিজেদের বানানো মূর্তিগুলোকে তোমরা তোমাদের উপাস্য হিসাবে গ্রহণ করেছ। আমি তোমাদেরকে সাবধান করার জন্য এসেছি। আমাকে আল্লাহ পাক সাবধানকারী রূপে, সতর্ককারী রূপে নবী বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। এখনো সময় আছে, নিজেদের বানানো মূর্তি পূজা বাদ দাও, সেই আল্লাহর ইবাদত গ্রহণ করো, সেই আল্লাহর আনুগত্য আর দাসত্ব আর বন্দেগী পথ তোমরা বেছে নাও, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর এই জমিনেই তোমাদের আবাসের ব্যবস্থা করেছেন। যদি তোমরা মূর্তির পূজা বাদ দিয়ে ফিরে আসো আল্লাহর দিকে, আর যদি তাওবা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবে। কারণ আল্লাহ পাক তোমাদের অতি নিকটেই রয়েছে, আর তার কাছে ফরিয়াদ করলে ফরিয়াদেরও তিনি সাড়া দিয়ে থাকেন। তিনি তার সম্প্রদায়ের কাছে এভাবে পয়গম্বর সুলভ আচরণ করে দাওয়াত উপস্থাপন করলেন। তিনি তার নিজের সম্প্রদায়কে দাওয়াত দিতে গিয়ে তাদেরকে আবার আদ জাতির কথাও স্মরণ করালেন। টাটকা একটি ঘটনা তোমরা কিভাবে ভুলে গেলা? মাত্র কয়েক বছর আগেই তোমাদের পূর্ববর্তী আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আদ জাতির স্থলাভিষিক্ত আল্লাহ তোমাদেরকে করেছেন। তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদিন ওয়া বাওয়াআকুম ফিল আরদি تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। তিনি বললেন, হে আমার স্বজাতির লোকেরা, আমার বংশের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। তিনি তোমাদেরকে আদ জাতির জায়গায় স্থলাভিষিক্ত করেছেন। মাত্র কয়েক বছর আগে সীমালঙ্ঘন আর নাফরমানির কারণে আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাদের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন, আর তোমাদেরকে তার এই বিস্তীর্ণ জমিনে বসবাসের ব্যবস্থা করেছেন। সেজন্যই তোমরা পাহাড় কেটে কেটে বাড়ি বানাচ্ছ, সেজন্য তোমরা সমতল ভূমিতে বিশাল বিশাল অট্টালিকা বানাচ্ছ। এই যে আল্লাহ পাক আদ জাতিকে ধ্বংস করে তোমাদেরকে সামুদ জাতিকে আল্লাহ স্থলাভিষিক্ত করেছেন, এই নিয়ামতের শুকরগুজার করো, নিয়ামতের স্মরণ করো। খবরদার বিশৃঙ্খলাকারী হয় না, কারণ বিশৃঙ্খলাকারী কখনো কল্যাণকামী হতে পারে না। সতর্ক করলেন। তিনি যখন তার নিজের সম্প্রদায়ের কাছে
পয়গম্বর সুলভ আচরণ করে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। সামুদ জাতির লোকেরা তার সাথেও বিরূপ আচরণ করলো। তারা তখন তাকে জবাব দিল। কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের অবাধ্য আচরণগুলো তুলে দিয়েছেন। তারা তখন বলেছিল, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা। তারা বলেছিল, হে সালেহ, তোমার ব্যাপারে তো আমরা খুব প্রত্যাশী ছিলাম, আমরা মনে করেছিলাম তুমি আমাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি হবে, তুমি আমাদের সেই প্রত্যাশিত ব্যক্তি হবে। কারণ আল্লাহ তাআলা তোমাকে বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, গাম্ভীর্য আর বিচক্ষণতা দিয়েছেন। আমরা মনে করেছিলাম তোমার বুদ্ধিমত্তা আর বিচক্ষণতা দিয়ে আমাদের মধ্যে তুমি সব চাইতে বৈষয়িক ক্ষমতার অধিকারী হবে, আর আমাদের বংশকে, আমাদের গোত্রকে, আমাদের সম্প্রদায়কে অন্যান্য গোত্র কিংবা সম্প্রদায়ের চাইতে তুমি শ্রেষ্ঠ প্রমাণ করবে। আমরা তো তোমার ব্যাপারে অনেক ভালো প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা তো এখন দেখছি তুমি আমাদের থেকে গাফেল হয়ে গিয়েছ, আমাদের থেকে বিপরীত চিন্তা তোমার হয়ে গিয়েছে। তখন তারা তাকে বলেছিল, আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। তারা তখন বলেছিল, তুমি কি আমাদেরকে এদের উপাসনা, এদের ইবাদত করার জন্য নিষেধ করছো নাকি? যেই মূর্তিগুলোর ইবাদত করেছিল আমাদের বাপ-দাদা পূর্বপুরুষরা, তাদের ইবাদত বাদ দেওয়ার জন্য কি তুমি আমাদেরকে নিষেধ করছো নাকি? অথচ আমরা দেখতে পাচ্ছি তুমি স্পষ্ট ভ্রান্তির ভেতরে রয়েছ, তোমার ব্যাপারেই আমাদের সন্দেহ রয়েছে, আমরা সন্দেহের মধ্যে নিমজ্জিত হয়েছি। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তার অবাধ্য এই জাতির পক্ষ থেকে যখন এই প্রতিক্রিয়া পেলেন, তিনি তখন তার সরদিনী লোকদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়িনাতিন মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরনি মিনাল্লাহি ইন আসাইতু ফামা তাযীদুনানি গায়রা তাখসীর। তিনি তখন বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তো আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি, আমি আমার রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত, সুতরাং আমার রবের ইচ্ছা আকাঙ্ক্ষা বাদ দিয়ে তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তো আমি পূরণ করতে পারি না। যদি আমি তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করি আর তোমাদের কথা মতো তোমাদের উপাস্যগুলোকে আমি আমার উপাস্য হিসেবে গ্রহণ করি, তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যদি আমি মেনে নেই, তাহলে আল্লাহর আযাব থেকে কে আমাকে বাঁচাবে? তিনি তখন বললেন, তোমরা আমাকে যেই কল্যাণের দিকে ডাকছো, আমি তো ওই জায়গায় ক্ষতি ছাড়া আর কিছুই দেখছি না। সামুদ জাতির লোকেরা তাদের নবী সালেহ আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছিল দেখেন। কোরআন কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 23 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের অবাধ্য আচরণগুলো তুলে দিলেন। কাযযাবাত সামুদ বিন النذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر। আল্লাহ পাক বলেন, সামুদ জাতির অবাধ্য লোকেরা তাদের নবীকে তারা মিথ্যারোপ করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদের মতোই একজন মানুষ যে তাকে নবী বলা শুরু করেছে তার অনুসরণ করবো নাকি? তার অনুসরণ যদি আমরা করি তাহলে আমরা পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাব। তারা আরো বলেছিল, আউলকিয়ায যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযযাবুন আশির। তারা বলেছিল, আমাদের মধ্য থেকে যেই লোক তাকে নবী বলে দাবি করছে, আমাদের মধ্য থেকে যে লোকের কাছে উপদেশ আসে সে দাবি করে ওই লোকটি মিথ্যাবাদী ছাড়া এবং অহংকারের লোক ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা তাদের নবীর সাথে কেমন আচরণ করেছিল দেখেন। কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 141 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছেন, কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন
فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আল্লাহ পাক বলেন সামুদ জাতির লোকেরা তাদের নবীর প্রতি মিথ্যারোপ করেছিল যখন তাদের ভাই সালেহ তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তোমরা কি তাকওয়ার নীতি অবলম্বন করবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, আমি তোমাদের প্রতি বিশ্বস্ত একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, সুতরাং তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন আমার আনুগত্য মেনে নাও। আর আমি আমার এই কাজের বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, আমি আমার এই কাজের জন্য তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, বরং আমি আমার নবুয়ত আর রিসালাতের যে দায়িত্ব আঞ্জাম দিচ্ছি এর বিনিময়ে আল্লাহ পাক কেবল আমাকে দান করবেন। তিনি তাদেরকে দাওয়াত উপস্থাপনের সময় এভাবে সতর্ক করলেন, আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين তিনি বললেন তোমরা যে দুনিয়ার মধ্যে তোমরা যে নিয়ামত পেয়েছো, এই যে ঝর্ণা দ্বারা বাগান উদ্যান, এরপরে তোমরা যে খেত খাবার পেয়েছো, খেজুর পেয়েছো, এই যে এত এত নিয়ামত পেয়েছো, তারপরে তোমরা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করছো, তোমরা কি মনে করছো যে এখানের মধ্যে তোমরা চিরকাল অবস্থান করবে? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এত নিয়ামত পেয়েও তোমরা জমিনে ফাসাদ সৃষ্টিকারী হয় না, বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয় না, যারা নিজেদেরকে সংশোধন করে না তাদের মতো তোমরা হয় না। সালেহ আলাইহিস সালাম তার নিজের জাতিকে এই দাওয়াত দিলেন, কিন্তু অবাধ্য এই জাতি এই যে এত কিছু বলে পয়গম্বর সুলভ আচরণ করে, কি চমৎকার দাওয়াত তাদের সামনে তিনি উপস্থাপন করলেন, কি সুন্দর দাওয়াত দিলেন, কিন্তু তারা এর প্রত্যুত্তর কি, তারা তার সাথে কি আচরণ করলো, কি প্রতিক্রিয়া দেখালো দেখেন। তারা তখন বলল, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। তারা বলল, সালেহ আমাদের তো মনে হয় যে তুমি জাদুগ্রস্ত একজন লোক ছাড়া আর কিছুই নও। নাউযু বিল্লাহি মিন। যুগে যুগে অবাধ্য উম্মত, অবাধ্য জাতিরা তাদের নবীদের সাথে এইরকম আচরণ করেছিল। তারা বলল যে সালেহ আমরা তো তোমাকে জাদুগ্রস্ত একজন লোক ছাড়া আর কিছুই মনে করি না। তারা আরো বলেছিল, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলেছিল যে তোমাকে তো আমরা আমাদের মতো একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই মনে করছি না, তো সত্যি সত্যি যদি তুমি তোমার নবুয়তের ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো তাহলে কোনো নিদর্শন নিয়ে আসো, কোনো মুআজিজা নিয়ে আসো। মুআজিজা যদি নিয়ে আসো তাহলে আমরা ব্যাপারটি চিন্তা ভাবনা করে দেখব। সামুদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামকে বলল, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে নবী হিসেবে মেনে নেব না যতক্ষণ না তুমি তোমার রবের পক্ষ থেকে মুআজিজা উপস্থাপন করতে না পারো। যদি তুমি মুআজিজা পেশ করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নেব, তোমার রিসালাত তোমার নবুয়ত আমরা মেনে নেব। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির লোকদেরকে তখন বললেন, সত্যি সত্যি কি তোমরা নিদর্শন নিয়ে আসলে, মুআজিজা নিয়ে আসলে ঈমান আনবে নাকি? ভালো করে ওয়াদা করো। তারা ওয়াদা করলো, তারা বলল, প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি মুআজিজা নিয়ে আসতে পারো তাহলে আমরা ঈমান আনয়ন করব, সবাই ঈমানদার হয়ে যাব। তিনি তখন তাদেরকে বললেন, তাহলে কি ধরনের নিদর্শন তোমরা চাও? তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিদর্শন বলো, যেরকম বলবা আমার রব আমাকে সেই রকম মুআজিজা দিবেন, নিদর্শন দিবেন। তারা এবার তখন আশ্চর্য ধরনের এক মুআজিজা নিয়ে আসার জন্য দাবি করলো, আশ্চর্য ধরনের এক মুআজিজা নিয়ে আসার জন্য তারা এবার দাবি করলো। তারা বলল যে সালেহ তুমি যদি এই যে আমাদের নিকটবর্তী যে পাহাড়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সেই পাহাড়কে কাতিব পাহাড় বলা হতো, তারা বলেছিল এই যে আমাদের নিকটেই যে পাহাড় কাতিব পাহাড় আছে, এই পাহাড়ের কোন পাথরের খণ্ড থেকে
কোন পাথরখণ্ড বিস্ফোরিত হয়ে যদি 10 মাসের গর্ভবতী স্বাস্থ্যবান কোন উটনি তুমি বের করে নিয়ে আসতে পারো, তাহলেই আমরা তোমাকে নবী বলে। মুআজিজাটা কি সহজ নাকি খুব কঠিন? বুঝেছেন কথা? তার জাতির লোকেরা বলল, এই যে আমাদের নিকটবর্তী যে কাতিব পাহাড় আছে, এই পাহাড় থেকে তুমি যদি 10 মাসের গর্ভবতী স্বাস্থ্যবান কোন উটনি বের করে আনতে পারো, তাহলে আমরা তোমাকে নবী বলে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ভালো করে প্রতিশ্রুতি দাও, যদি মুজিজা তোমাদের দাবি মোতাবেক নিয়ে আসতে পারে ঈমান আনবা। সবাই বলেছিল, যদি এই মুজিজা নিয়ে আসতে পারো তাহলে অবশ্যই আমরা ঈমানদার হয়ে যাব। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তিনি তখন সালাত আদায় করলেন। সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে তিনি ফরিয়াদ করলেন। আল্লাহ পাক তার নবী সালেহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আর তিনি সালেহ আলাইহিস সালামকে তখন জানিয়ে দিলেন, কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির। তিনি বললেন, হে সালেহ, চিন্তার কারণ নাই, তাদের দাবি অনুযায়ী আমি একটি উটনি নিদর্শন হিসাবে পাঠাচ্ছি, এদের ব্যাপারে ধৈর্য ধরো, অপেক্ষা করো, সবর করো, দেখবা এই উটনির মাধ্যমে তারাই বিপদের মধ্যে নিপতিত হয়ে যাবে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ পাক বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে মুজিজা দিচ্ছি। আল্লাহর নির্দেশে তখন পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হলো। আল্লাহর অর্ডারে কাতিব পাহাড়ে আবার কম্পন সৃষ্টি হলো। সামুদ জাতির লোকেরা লক্ষ্য করে দেখলো, বিরাট এই কাতিব পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এবার সেই পাহাড়ের মধ্যে বিশাল এক প্রস্তর খণ্ড, বিশাল একটি পাথরের টুকরা বিস্ফোরিত হয়ে সেখান থেকে আল্লাহর নির্দেশে 10 মাসের গর্ভবতী একটি উটনি বের হয়ে গেল। আল্লাহু আকবার! আল্লাহর নির্দেশে সবকিছু হওয়া সম্ভব কিনা? আল্লাহ তাআলা এভাবেই তার অনেক নবীকে মুজিজা দিয়েছেন। সাইয়েদনা সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে একটি উটনি মুজিজা দান করলেন। সুবহানাল্লাহ। এবার যখন সেই মুজিজা বের হয়ে গেল, মুজিজা যখন তিনি নিয়ে আসলেন, সবাই তো অবাক হয়ে গেল। অবাক হওয়ারই তো কথা। বলেন, বিভিন্ন পশু তো আমরা যেরকম মায়ের পেট থেকে আসি, বিভিন্ন পশুও কিন্তু মাদি পশু থেকে এগুলো প্রসব হয়, তাই না? যেমন গাভী থেকে গরু আসে, তাই না? উটনি থেকে আরো উঠেন বা উটনির জন্ম হয়। কিন্তু যেই উটনিটি তিনি মুজিজা হিসাবে নিদর্শন হিসাবে পেশ করলেন, ওই উটনিটি স্বাভাবিক পন্থায় দুনিয়াতে আসা কোন উটনি নয়, বরং এটি আল্লাহ তাআলার অশেষ কুদরতের মাধ্যমে, বিশেষ কুদরতের মাধ্যমে দুনিয়াতে আসা একটি মুজিজা। একটি পাথরের খণ্ড বিস্ফোরিত হয়ে সেখান থেকে এই উটনি বের হয়েছে। যখন এই মুজিজা প্রকাশ পেল, এবার এতদিন যে সামুদ জাতিকে তিনি দাওয়াত দেন, যারা ঈমান আনে না, দেখা গেল এই মুজিজা দেখে এবার কিছু মানুষ ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার তার সম্প্রদায়ের লোকেরা 2 ভাগে বিভক্ত হলো। কয় ভাগে? ভালো করে শুনেন। কোরআনে কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা আন ইউবুদুল্লাহা ফাইদা হুম ফারিকান ইয়াখতাসিমুন। আল্লাহ পাক বলছেন যে আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি যখন দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখন তার সম্প্রদায়ের মধ্যে মানুষগুলো এবার 2 ভাগে বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হয়ে গেল। এবার তাদের নিজেদের গোষ্ঠী, নিজেদের বংশের মধ্যে ঝামেলা আছে না নাই? এক গ্রুপ ঈমান আনলো, আরেক গ্রুপ ঈমান আনলো না। এবার 2 গ্রুপের কিলাকিলি আছে না নাই? এবার 2 গ্রুপ বিতর্কে লিপ্ত হয়ে গেল। তাদের সেই বিতর্কগুলো আল্লাহ কোরআনে কারীমে তুলে ধরেছেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আহরাফের 75 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের সেই বিতার্কিক কথোপকথন তুলে দিয়েছেন। যারা ঈমান আনে নাই তারা বলেছিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহ। যারা ঈমান এনেছিল সেই সকল ঈমানদারদেরকে এবার
সামুদ সম্প্রদায়ের বড় বড় কাফের নেতা যারা ঈমান আনে নাই, অহংকার করে তারা বলেছিল, নির্বুদ্ধের দলেরা, বোকার দলেরা, তোমরা কি মনে করো সালেহ তার রবের পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছে? এই কথাকে তোমরা বিশ্বাস করো নাকি? যারা ঈমান এনেছিল তারা তখন জবাব দিয়েছিল, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। যারা ঈমান এনেছিল সেই সকল ঈমানদাররা তখন বলেছিল, এমন মুজিজা, এমন বিস্ময়কর মুজিজা দেখেও তো আর বিশ্বাস না করার উপায় নাই, সুতরাং সালেহ যে মুজিজা নিয়ে এসেছে তার উপরে বিশ্বাস করে আমরা সালেহ এবং তার রবের প্রতি ঈমান আনয়ন করলাম। তারা তখন বলেছিল, قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। নির্বুদ্ধের দলেরা, বোকার দলেরা, তোমরা যে সালেহ এবং সালেহ জানিয়ে এসেছে যার উপরে তোমরা ঈমান এনেছো, আমরা ঘোষণা দিচ্ছি আমরা তার সাথে কুফরি করলাম। আমরা তার সাথে কি করলাম? কুফরি করলাম। দেখেন, এর আগে তারা সালেহ আলাইহিস সালামের সাথে ওয়াদা করেছিল যে মুজিজা নিয়ে আসলে তারা কি আনবে? ঈমান আনবে। মুজিজা নিয়েও আসলেন, কিন্তু বড় বড় নেতা যারা ছিল, সংখ্যাগরিষ্ঠ লোকেরা ঈমান আনলো না, আর যারা বিরোধিতায় মেতে উঠলো তারা ছিল সম্প্রদায়ের বড় বড় নেতারা। দেখেন, প্রত্যেক নবীদের আলোচনা যখন আমরা কোরআন থেকে করছি, একটা বিষয় কিন্তু সুস্পষ্ট হয়ে উঠতেছে, যুগে যুগে দ্বীনের বিরোধিতা চুনোপুটি মার্কা মানুষদের চাইতে রাষ্ট্রশক্তি সবচাইতে বেশি করেছে। এই জন্য ইমানদারদের মধ্যে যদি সংঘর্ষ লাগানো যায় তাহলে এর মধ্যেও তারা ফায়দা খোঁজার চেষ্টা করে। এটা যুগে যুগেও কিন্তু কাফেররা করেছিল, বড় বড় কাফেররা করেছিল। এখন এই ধারা কিন্তু বর্তমানে অব্যাহত আছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে, কারণ এটাই ছিল দ্বীন আর দ্বীন বিরোধীদের মধ্যে চিরন্তন এক দ্বন্দ্ব। বর্তমানে দেখেন, আমরা মুসলমান ঐক্যের জায়গা থেকে আমরা বের হয়ে আমরা নিজেরাই এখন ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আছি, আর এর কারণেই আমরা অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়ে যাচ্ছি। আমাদেরকে ধ্বংস করার জন্য এখন আমরা নিজেরাই যথেষ্ট, আমাদেরকে আর অন্য কেউ ধ্বংস করা লাগবে না। আমি তো মাঝে মাঝে বলি যে বর্তমান দুনিয়াতে মুসলমানরা এখন ফুটবলের ভূমিকায় আছে। ফুটবলকে সবাই কি করে, চুমু দেয় নাকি লাথি দেয়? কথা কন না কেন? ফুটবলকে যে যেদিকে পায় সেই শুধু লাথি দেয়। যখন দুই দল খেলে যেই পায় সে লাথি দেয়, ঠিক না? তবে মাঝে মাঝে হেড দেয়, মাঝে মাঝে কি দেয়? হেড। বুঝেন তো আপনারা? তা আমরা হয়ে গিয়েছি এখন ফুটবলের মতো, আমাদেরকে সামনেও লাথি দেয়, পিছনেও লাথি দেয়, ডানেও দেয়, বামেও দেয়, ঠিক কিনা? অথচ আমরা ছিলাম সেই জাতি যারা গোটা দুনিয়াকে শাসন করেছিল। এখন আমরাই গোটা দুনিয়ায় অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়ে যাচ্ছি, কারণ আমরা নিজেরাই ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আছে। আমরা কেউ হানাফি, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ লামাযহাবি, আবার সুন্নি কেউ বলে ঠান্ডা, আবার কেউ বলে গরম, এরকম আছে না নাই? এইরকম দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে গোটা দুনিয়ায় আমরা লাঞ্ছনা আর অপমানের শিকার হচ্ছি, ঠিক কিনা? আমরা এখন পারস্পরিক হিংসা নিন্দায় এতটাই নিপতিত হয়ে আছি যে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে ছোটখাটো মতপার্থক্যের কারণে দেখতেই পারে না, সহ্য করতেই পারে না। ছোট ছোট মতপার্থক্যের কারণে এখন আমাদের মধ্যে এত বিভেদ হয়েছে যে একজন আরেকজনকে পাইলেই তার গোষ্ঠী শুদ্ধ একেবারে শেষ করে দেয়, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, মতভেদ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের কারণে ইফতিরাক হওয়াটা কাম্য নয়। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতভেদের কারণে দলভেদ করা যাবে না। মতভেদটা আগেও ছিল, এটা সাহাবীদের জামানায় ছিল। দেখবেন আপনারা একই আমলের ব্যাপারে অনেক সময় বিভিন্ন রেওয়ায়াত আছে না ভাই? মতভেদটা এটা ইসলামের একটা বিউটি, ইসলামের একটা সৌন্দর্য, কিন্তু মতভেদের কারণে দলভেদ হওয়া যাবে না। মতভেদটা ভালো, মতভেদের কারণে যারা দলভেদ হয়ে যাবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আমরা এখন ছোট ছোট মতপার্থক্যের কারণে এক ভাই আরেক ভাইকে দেখতেই পারে না। হানাফিদের মসজিদে আহলে হাদিসের ভাইরা ঢুকতে পারে না, আহলে হাদিসের ভাইদের মসজিদে হানাফিরা ঢুকতে পারে না। এখন এই যে মসজিদকে আমরা ভাগ করে ফেলেছি, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, আছে না? কি বলেন, আমাদের দেশে নাই? মসজিদকে ভাগ করার অধিকার কে আপনাকে দিয়েছে? আবার আমরা কেউ কেউ নিজেরা হকের ডিলার হয়ে আছে, আমাদের বাইরে সবাই ভ্রান্ত, এরকম আছে না নাই?
আমরা এখন আমাদের নিজেদেরকে সংকীর্ণতার জায়গায় এমন ভাবে নিয়ে এসেছি, আমাদের মধ্যে কোনো মানুষ যখন মারা যায় সেটা নিয়েও আমরা এখন অপরাজনীতি শুরু করে দিই। আমার দলের কেউ মারা গেলে বা আমার চিন্তাধারার কেউ মারা গেলে অন্য চিন্তাধারার কেউ তার লাশও ধরতে পারবে না, এইরকম একটা চিন্তা চেতনা আমরা এখন লালন করি। কোথায় পেয়েছেন আপনি? আবার আমাকে কেউ গালি দিলে আমরা তাকে ছাড় দিতেও রাজি না, সাথে সাথে তাকে আক্রমণ করি। এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ? প্রত্যেক নবীদেরকে তার জাতির লোকেরা গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, নবীরা কি প্রতিশোধ নিয়েছেন? কথা বলেন না কেন? নবীরা কি প্রতিশোধ নিয়েছেন? নবীরা প্রতিশোধ নেন নাই। ক্ষমা হচ্ছে নবীদের গুণ, ক্ষমা এটি স্বয়ংকার গুণ। ক্ষমা করতে তারাই জানে যাদের মন উদার, ঠিক কিনা? আমরা এখন ক্ষমাও করতে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফের লোকেরা এত কষ্ট দিল, পাথর নিক্ষেপ করলো, এত মারপিট করলো, যেখানে ফেরেশতা হাজির অর্ডার দেন গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দিয়ে। আল্লাহ রাসূল কি গজবের দোয়া করলেন? আল্লাহ রাসূল বললেন যে গজবের ফেরেশতা আমি যদি এখন অর্ডার করি আর আমার অর্ডার মতো যদি এই কাজ হয়ে যায়, একটা মানুষ যদি না বাঁচে, তাহলে ঈমান আনার জন্য তো কোনো লোক অবশিষ্ট থাকবে না। আল্লাহর ওয়াস্তে আমি এদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তো আপনারা আপনাদের মাদ্রাসায় বুখারীর কিতাব পড়ান, তিরমিজির কিতাব পড়ান, রাসূলের সুন্নাহ পড়ান, রাসূলের সিরাত পড়ান। রাসূলের এই সিরাতের অনুসরণ কোথায়? মানুষকে ক্ষমা করতে শিখুন। কোন লোক ভুল করার পর, কোন লোক যদি ভুল করার পর সে যদি প্রকাশ্যে ক্ষমাও চায়, মাফও চায়, তাকে মাফ করে দেওয়া ভালো। আপনারা দেখতে পাচ্ছেন গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে আলেমদের মধ্যে যে কিলাকিলি শুরু হয়েছে, সাধারণ জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আমরা যাবো কোন দিকে? এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে, এরকম আছে না নাই? শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে মাফ করুন এবং ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনি কোনো নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট কোনো গণ্ডির মানুষের চেতনা দ্বারা আবদ্ধ নন। এই দেশের আপামর তাওহীদি জনতা তাকে মন থেকে ভালোবাসে। এই দেশের আপামর তাওহীদি জনতা তাকে মন থেকে ভালোবাসে বলেই তার ডাকে বাংলাদেশের মানুষ একবার সমবেত হয়েছিল। তাকে এই দেশের সকল মানুষ দল মত নির্বিশেষে তাকে ভালোবাসত। এই জন্য তার মৃত্যুর পরে শোকাহত হয়ে তার জানাজায় সকল স্তরের, সকল দলের, সকল মতের মানুষ যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের অবস্থা এখন হয়ে গিয়েছে এমন যে আমরা নাস্তিক মুরতাদদের চিন্তা চেতনার চাইতে আরো জঘন্য চিন্তা চেতনা আমাদের নিজেদের মধ্যে লালন করি। এই অবস্থা থেকে বের হয়ে আসা দরকার। আল্লামা আহমদ শফি তিনি এই দেশের একজন বয়োবৃদ্ধ প্রবীণ আলেম ছিলেন, যার লক্ষ লক্ষ ছাত্র গোটা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাকে এই দেশের আপামর তাওহীদি জনতা অত্যন্ত শ্রদ্ধা করত, ভালোবাসত। তার মৃত্যুর পরে, তার ইন্তেকালের পরে এই দেশেরই একজন আলেম, তথাকথিত একজন আলেম, তার মৃত্যুর পরে তার এই সংবাদটি নিয়ে তার ফেসবুক পেজ থেকে একটি অনাকাঙ্ক্ষিত এবং খুব বাজে কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস এসেছিল। যদিও তিনি সেটা পড়ে বলেছেন যেটা তার দেওয়া কোনো কমেন্ট ছিল না, তার এরপরে তার থেকে পক্ষ থেকে মাফ চাওয়া হয়েছে কিংবা দুঃখ প্রকাশ করা হয়েছে। তিনি না দিলেও তার পেজ থেকে এই ধরনের স্ট্যাটাস আসায় তিনিও এর দায় এড়াতে পারেন না। আমরা তাকেও এজন্য দোষারোপ করছি, কিন্তু এরপরেও যেহেতু তিনি দুঃখ প্রকাশ করে ফেলেছেন, উচিত ছিল একটু উদার হয়ে এই ব্যাপারটিকে ছাড় দেওয়া। ছাড় না দিয়ে এই যে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে এক পক্ষ করে মানববন্ধন, আরেক পক্ষ ওইদিকে করে মানববন্ধন। এই যে আলেমদের দুই গ্রুপের এই অবস্থা দেখে সাধারণ মানুষও মাঝে মাঝে ভাবে আমরা তো আগে হুজুরদের কাছে দোয়া চাইতাম, এখন তো হুজুরদের অবস্থা দিন দিন এমন হচ্ছে, আর এই কয়েকদিন পরে আমাদের কাছে এসে বলবে ভাই আমাদের জন্য দোয়া করি, আর আমরা কিন্তু এখন বিপদে আছি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতির আলেমদেরকে সঠিক সমঝ দান করুন। প্রিয় ভাইয়েরা, আমরা যেই কথা বলছিলাম যে সালেহ আলাইহিস সালাম যখন মুজিজা নিয়ে আসলেন তখন তার সম্প্রদায়ের মধ্যে কয় গ্রুপ হয়ে গেল?
এক গ্রুপ মুআজিজা দেখে ঈমান আনলো, আরেক গ্রুপ ঈমান আনলো না। যারা ঈমান আনলো না, তারা যারা ঈমান আনছে তাদেরকে বললো যে তোমরা তো নির্বোধ, তোমরা কি এখনো মনে করো যে সালেহ তার রবের পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছে? তখন যারা ঈমানদার তারা বলেছিল অবশ্যই আমরা মনে করি, কারণ এই বিশেষ কুদরত দেখার পরেও আর আমাদের মনে সন্দেহ থাকার কথা না যে সালেহ আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। আমরা ঈমান আনলাম, ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যারা ঈমান আনলো না সেই সকল লোকদেরকে সম্বোধন করে এবার সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 46 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছে, ক্বালা ইয়া কওমি লিমা তাসতাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানাতি লাউলা তাস্তাগফিরুনা আল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তিনি তখন বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, কল্যাণের পরিবর্তে তোমরা অকল্যাণকে কেন ত্বরান্বিত করতে চাইছো? অথচ তোমরা তোমাদের এই কর্মকাণ্ডের কারণে যদি ইস্তিগফার করতে, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করে ঈমান আনতে, সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতো। সেই সকল অহংকারী নেতারা তখন জবাব দিয়েছিল, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক ক্বালা তায়িরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। তারা তখন বলেছিল, সালেহ তুমি ভালো করে শোনো, তুমি আর তোমার সাথে যারা আছে এরা সবাই হচ্ছে পথভ্রষ্ট লোক, তোমরা সবাই অশুভ, তোমাদের মধ্যে কোনো কল্যাণ নেই। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা তায়িরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। তিনি তখন বললেন, তোমাদের মধ্যে অশুভ রয়েছে, বরং তোমরাই এক ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে নিপতিত হয়ে গেছে। এই মুআজিজা আসার পরেও তারা যখন ঈমান আনলো না, এবার সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তার কাছে আসা সেই মুআজিজা কি ছিল? 10 মাসের গর্ভবতী একটি স্বাস্থ্যবান উটনি ছিল। এবার সেই উটনির ব্যাপারে, সেই মুআজিজার ব্যাপারে তার সম্প্রদায়ের লোকদেরকে তিনি সতর্ক করেন। কি সতর্কবাণী দিলেন? কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 64 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, তিনি বললেন, ওয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাদরুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বিশেষ উটনি, বিশেষ মুআজিজা। সুতরাং তার প্রতি তোমরা কোনো অনিষ্ট করো না, তার কোনো ক্ষতি করো না। এটা আল্লাহর জমিনে নির্দ্বিধায় যেন চলাফেরা করতে পারে এই ব্যবস্থা করে দিও, তার কোনো অনিষ্ট করো না। যদি তোমরা তার কোনো অনিষ্ট বা ক্ষতি সাধন করো, তাহলে আল্লাহর গজব থেকে তোমরা বাঁচতে পারবা না। সতর্কবাণী দিলেন, খবরদারের ক্ষতি করো না। আর আল্লাহ পাক তার নবীর মাধ্যমে এই সামুদ জাতির লোকদেরকে আরো জানিয়ে দিলেন, وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ كُلُّ شِرْبٍ مُحْتَضَرٍ। আল্লাহ পাক বললেন, হে আমার নবী সালেহ, আপনি আপনার অবাধ্য জাতিকে বলে দিন, এটি হচ্ছে নাকাতুল্লাহ, এটি আল্লাহ তাআলার উটনি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, নাকাতুল্লাহ এটি আল্লাহ তাআলার উটনি বলা হলো, পৃথিবীতে যত প্রাণী আছে, পশু আছে, সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু এখানে এই উটনিটিকে নাকাতুল্লাহ, আল্লাহ তাআলার উটনি বলা হলো কেন? এর সিগনিফিকেন্স কি? এর কারণ কি? এর কারণ হচ্ছে, পৃথিবীর অন্যান্য উটনি বা অন্যান্য পশুগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে দুনিয়াতে আসে, ওই প্রক্রিয়ায় এই উটনিটি দুনিয়াতে ওভাবে আসে নাই, বরং আল্লাহ তাআলার এক বিশেষ কুদরতের মাধ্যমে এই উটনিটি মুআজিজা হিসেবে প্রকাশ পেয়েছিল। এই জন্য কোরআনে কারীমে এই উটনিটিকে নাকাতুল্লাহ বা আল্লাহ তাআলার উটনি বলে সম্বোধন করা হয়েছে। আবার এই উটনির আরেকটি বিশেষত্ব ছিল, এই উটনি যখন পানি পান করত, সামুদ জাতির লোকেরা এবং সামুদ জাতির পশুর পাল যেই কুয়া থেকে পানি পান করত, ওই উটনি যদি ওই কুয়া থেকে পানি পান করত, তাহলে অন্য কেউ আর পানি পান করার সুযোগ পেত না। সব পানি, কুয়ার সব পানি সে একাই পান করে ফেলত। আল্লাহু আকবার। কারণ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিশেষ এক মুআজিজা ছিল। এই জন্য আল্লাহ তাআলা একটি সিস্টেম করে দিলেন
তার নবী সালেহ আলাইহিস সালামের মাধ্যমে সামুদ জাতিকে জানিয়ে দিলেন, বললেন, হ্যাঁ আমার নবী সালেহ, আপনি আপনার সম্প্রদায়ের লোকদেরকে জানিয়ে দেন, এখন থেকে কুয়ার পানি বন্টন পদ্ধতি এইভাবে হবে যে একদিন এই উটনি পানি পান করবে, তোমরা কেউ পানি পান করবে না, আর আরেকদিন তোমরা সবাই এবং তোমাদের পশুর পাল পানি পান করবে, উটনি আর সেদিন পানি পান করবে না। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, তাহলে উটনি যদি একদিন পানি পান করে আর কেউ যদি পানি না পায়, পশুর পালও পানি না পায়, মানুষও পানি না পায়, তাহলে এরা বাঁচবে কেমনে? আল্লাহ তাআলা এর বিকল্প একটি ব্যবস্থা করে দিয়েছিলেন। বিকল্প ব্যবস্থা ছিল এরকম, একটা নিয়ামত দান করেছিলেন। এই উটনি এত বেশি দুধ দিত যে এই উটনির দুধ সামুদ সম্প্রদায়ের সকল লোকেরা খাওয়ার পরেও এত বেশি অবশিষ্ট থাকতো যে তারা তাদের পাত্রগুলিকেও ভরে রাখতে পারত। আল্লাহু আকবার। এত সুখ শান্তি এদের সহ্য হয় না, এত সুখ শান্তি এদের সহ্য হয় না। ধীরে ধীরে দেখবেন সকল নবীদের জীবনে যখন আমরা আলোচনা করব, সামনেই বনি ইসরাইলের আলোচনা শুরু হবে। এই বনি ইসরাইল জাতি, এরা এই সামুদ জাতি থেকে আরো এক ধাপ এগিয়ে ছিল। এরা যত বেশি নিয়ামত পেয়েছে তত বেশি আরো অবাধ্য হয়েছে। এত সুখ শান্তি তাদের কপালে আর ভালো লাগে নাই। আল্লাহ তাআলা সিস্টেম করলেন যে একদিন উটনি পানি পান করবে, আরেকদিন তারা সামুদ জাতির লোকের এবং তাদের পশুর পাল পানি পান করবে। কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 155 থেকে 156 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করছেন, সালেহ আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযিহি নাকাতুল লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। তিনি বললেন, এটি হচ্ছে আল্লাহর উটনি, সে একদিন পানি পান করবে আর তোমরা একদিন পানি পান করবে। আর খবরদার, সাবধান, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম। এর বিপরীত কোনো কাজ যদি তোমরা করো, আল্লাহর দেওয়া বিধানের বিপরীত কোনো কাজ করে তোমরা যদি এর ক্ষতি সাধন করো, অনিষ্ট করো, তাহলে আমি সাবধান করছি আল্লাহর কঠিন আযাব থেকে তোমরা রেহাই পাবা। এবার দেখেন, কয়েকদিন এরকম চলতে লাগলো। কয়েকদিন এইরকম চলতে থাকার পর যারা ঈমান আনে নাই সেই সকল অহংকারী নেতারা মিলে মিটিং করলো, সিদ্ধান্ত করলো, দেখো এই ব্যাপারটি তো মানা যায় না। একদিকে আমরা দুধ পান করছি, আমরা দুধও পান করতে চাই, দুধও পাইতে চাই, আবার কুয়ার পানি আমরা একদিনও পান করা বাদ দিতে চাই না, সব পাইতে চাই। কিছু মানুষ আছে না এরকম, সব নিতে চায়। তারা সিদ্ধান্ত নিল ব্যাপারটি তো মানা যায় না, আমরা এই উটনিটিকে তো একদিন ভাগ দিতে পারি না। সিদ্ধান্ত নিল যে চলো আমরা এটিকে মেরে ফেলি, এটিকে আমরা হত্যা করে ফেলবে। তখন তারা সিদ্ধান্ত নিল এটিকে হত্যা করে ফেলবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর 59 নম্বর আয়াতে তুলে দিলেন, ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ তাআলা বলছেন যে সামুদ জাতিকে আমি নিদর্শন হিসাবে, মুজিজা হিসাবে বিশেষ এক উটনি দিয়েছিলাম, কিন্তু এই উটনির উপরেও তারা জুলুম করেছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সেই বিশেষ মুজিজা উটনিটিকে তারা হত্যা করে ফেলবে। এবার তারা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। তাদের সম্প্রদায়ের 2 জন সুন্দরী নারী এবার সেই কাজটি সুন্দর করে আঞ্জাম দিল। সুন্দরী 2 নারী এবার 2 যুবককে তাদের রূপ আর যৌবন দ্বারা আকৃষ্ট করলো। তারা তখন বলল, তোমরা যদি এই উটনিকে হত্যা করতে পারো তাহলে আমরা আমাদের রূপ যৌবন তোমাদের কাছে বিলিয়ে দেব, চাইলেই তোমরা আমাদেরকে ভোগ করতে পারবা কিংবা আমাদেরকে বিয়ে করতে পারবা। ওই দুষ্ট 2 যুবক এই নারীদের রূপ আর যৌবনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে, আসক্ত হয়ে তারা এবার এই নাফরমানিমূলক কাজ আঞ্জাম দিল। তারা এবার এই উটনিটিকে হত্যা করে ফেললো সকল কাফেরদের সম্মিলিত সিদ্ধান্তে। আর ওই দুইজন লোকের মাধ্যমে এবার এই কাজটি সম্পাদন হয়ে গেল। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 77 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ফাআকরুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম ওয়া ক্বালু ইয়া সালিহু আতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। তারা এবার উটনিকে হত্যা করলো, আল্লাহর অবাধ্য হলো। আল্লাহর অবাধ্য হওয়ার পর সালেহ আলাইহিস সালামকে ডেকে বলল, সালেহ, এটাকে আমরা হত্যা
করে ফেলেছি, তুমি তো বলেছো এর অনিষ্ট করলে আল্লাহর গজব থেকে আযাব থেকে আমরা বাঁচতে পারবো না, তো তোমার রবের যদি ক্ষমতা থাকে তো বলো আমাদেরকে আযাব দিতে গজব দিতে। নাউযু বিল্লাহি মিন। সত্যিকার অর্থেই যদি তুমি রাসূল হয়ে থাকো দাও গজব এবার তুমি নিয়ে আসো। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম জবাবে বললেন فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। তিনি তার সম্প্রদায়ের লোকদের কাছ থেকে এবার মুখ ফিরিয়ে নিলেন আর বললেন আমি আমার কাছে আসা রিসালাতের দায়িত্ব সম্পন্ন করেছি, তোমাদের কাছে আমি আমার রিসালাত পৌঁছে দিয়েছি, উপদেশ পৌঁছে দিয়েছি, কিন্তু তোমরা এমন কপাল পোড়া, তোমরা আমার রিসালাতও মানলা না, আমার দেওয়া উপদেশও তোমরা মানলা না, বরং তোমরা উটনীটিকে হত্যা করে ফেললাম। নাফরমানের দল, ভালো করে শুনে রাখো, কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 65 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। তিনি বললেন তোমরা তো হত্যা করে ফেললে নাফরমানের দল, 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরেই গজব আসতেছে। আল্লাহু আকবার। এটা এমন গজব যার থেকে তোমরা রেহাই পাবা। এবার তারা কিউরিসিটি নিয়ে জানতে চাইলো সালেহ কে আবার আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে? বর্তমান দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ জাতি আমরা, আমাদের শক্তিও বেশি, আমাদের সামর্থ্যও বেশি, আমাদের ধন দৌলতও বেশি, ধন দৌলতার প্রাচুর্যের মালিক আমরা, শক্তি সামর্থ্যও বেশি, কে আমাদেরকে ধ্বংস করবে তাও মাত্র 3 দিনের ভেতরে। তাদের চিন্তাই আসতেছিল না সেই জামানার দুনিয়ার সবচাইতে সুপার পাওয়ার, সবচাইতে বেশি ক্ষমতার অধিকারী ছিল এই সামুদ জাতি। তারা মনে করেছিল মাত্র 3 দিনে আমাদেরকে ধ্বংস করে দেওয়া, এটা কি মুখের কথা নাকি? আচ্ছা বলেন তো, বর্তমান দুনিয়াতে ধরেন আমেরিকা কিংবা সামরিক ভাবে শক্তিধর আরো বহু দেশ আছে, এই সকল দেশকে কি আপনি 2-1 দিনে শেষ করে দিতে পারবেন? মিনিমাম তো কয়েকদিন বা কয়েক মাস সময় লাগবে। তো তাদের ভিতরেও এই বিশ্বাস আসলো যে 3 দিনে আমাদেরকে কেমনে ধ্বংস করে দেওয়া যাবে। এটা তো খুব আজগবি কথা, অবিশ্বাস্য কথা। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তখন বললেন এমন এক মহাশক্তিধর সুবহান সত্তা তোমাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিবেন যার ব্যাপারে তোমাদের কোনো চিন্তা ভাবনাও নাই, তোমরা চিন্তা ভাবনা করেও কোনো কুলকিনার পাবা না, এমন ভাবে তিনি তোমাদেরকে ধ্বংস করবেন। তিনি বললেন আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, পরবর্তী দিন শুক্রবার তোমাদের সকলের চেহারা রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ ধারণ করবে, পরবর্তী দিন শনিবার তোমাদের সকলের চেহারা কালো হয়ে যাবে। মনে রেখো এই 3 দিন পরে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, এই 3 দিন 3 ধরনের রং তোমাদের চেহারায় ধারণ করবে। এরপরে রোববার দিনে সবাই তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। কেমনে বিদায় হবে এটা সময় আসলেই ভালো করে টের পাবা। এভাবে তিনি সতর্ক করে দিলেন। এই কথা শোনার পর বাহ্যিক ভাবে যদিও তারা খুব পাওয়ার দেখিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে ভয় আছে না নাই? ভেতরে ভেতরে কিন্তু ভয় ঠিকই আছে। এবার কাফের 9 জন নেতা, তাদের সম্প্রদায়ের 9 জন বড় বড় নেতারা মিলে মিটিং করলো, যদি সালেহ যে কথা বলেছে সত্যি সত্যি যদি গজব চলে আসে, কিংবা গজব যদি নাও আসে, সে তো আমাদের শত্রু হয়ে গিয়েছে, চলো তাকে আমরা হত্যা করে ফেলি। এবার তারা হত্যার জন্য মিটিং আহ্বান করলো। কোরআনে কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 48 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক তাদের সেই সলা পরামর্শের কথা তুলে দিলেন। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের সম্প্রদায় বা তাদের শহরের মধ্যে 9 জন ব্যক্তি যারা নিজেদেরকে সংশোধন করে নাই, বড় বড় সেই সকল নেতারা মিটিং আহ্বান করে। তারা তখন কি করেছিল শোনো, ক্বালু তাকাসামু বিল্লাহি লিনুবাইতান্নাহু ওয়া আহলিহি সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা বলেছিল পরস্পর কসম করো, শপথ নাও, বেশি সময় আর নাই, সবাই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার শপথ নাও, আমরা সালেহ এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলবো।
সালেহ এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলার পর যখন সেই হত্যাকাণ্ডের খবর সবাই জেনে ফেলবে, জানাজানি হয়ে যাবে, আমরা বলবো এ ব্যাপারে আমরা কিছুই জানি না। আমরা নিজেরা গা সারা ভাব দিয়ে থাকবো যেন আমরা এ ব্যাপারে কিছুই জানি না। আমরা বলবো এ ব্যাপারে আমরাও কিছু জানি না। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু মাকরান ওয়া মাকারান ওয়া মাকারনা মাকারান ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন এরা এইদিকে ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহও কৌশল করলাম। বলেন এদের ষড়যন্ত্রের পাওয়ার বেশি না আল্লাহর কৌশলের পাওয়ার বেশি? যারা ইমানদাররা কখনো ভীত সন্ত্রস্ত হয়ে যায় না। মৃত্যুর ফয়সালা কখনোই জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসে কোন জায়গা থেকে? আসমান থেকে। এই জন্য কোন মুমিন কখনো মৃত্যুর পরোয়া করতে পারে না। আল্লাহর হুকুম যদি না থাকে, বুলেটের পর বুলেট আপনার শরীরে ঢুকে যাবে, আপনার মৃত্যু হবে না। আর আল্লাহর যদি হুকুম থাকে, কেউ আপনাকে টাচ না করলেও আপনি মরে যাবেন। কত মানুষ তো রাস্তায় পড়েও মারা যায়, কত মানুষ রাতের বেলা ঘুমায়, সকালবেলা লাশ হয়ে ঘর থেকে বের হয়, এরকম আছে না নাই? আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হয়। আল্লাহ তাআলা বললেন এরা চক্রান্ত করলো আর আমিও কৌশল করলাম। আল্লাহ পাক বলেন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। লক্ষ্য করে দেখো, যারা ষড়যন্ত্র করেছিল আমি তাদেরকে, আর যারা আমার অবাধ্য হয়েছিল তাদের বংশ শুদ্ধা সমূলে সকলকে আমি গজব দিয়ে শেষ করে দিয়েছিলাম। কিরকম গজব এসেছিল দেখেন। যারা মিটিং করে সালেহ আলাইহিস সালাম এবং তার পরিবারের লোকদেরকে হত্যা করার মিটিং করে, তারা যখন এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রওনা দিল, তারা যখন পথিমধ্যে গেল, আল্লাহ পাক তখন আকাশ থেকে পাথর বর্ষণ করে, প্রস্তরখণ্ড দিয়ে আঘাত করে করে এই সকল কাফেরগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে মুমিনদের জন্য আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আছে না নাই? আর বাকিদেরকে কিভাবে ধ্বংস করলেন? অবাধ্য ওই জাতিকে, অবাধ্য এই জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 66 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া মিন খিজয়ি ইয়াওমাইদিন ইন্না রাব্বাকা হুয়াল কাওয়িয়ুল আজিজ। আল্লাহ পাক বলেন গজবের সময় যখন এসে গেল, আমি সালেহ এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি আমার রহমত দিয়ে বাঁচিয়ে দিয়েছিলাম। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন মহা পরাক্রমশালী, তিনি মহা শক্তিধর। কিভাবে বাঁচিয়েছিলেন? সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি তোমার উম্মতদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে, যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে হিজরত করো। হিজরত করা ঈমানের তাগিদে, আল্লাহর দ্বীনের তাগিদে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, হিজরত হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় অবস্থান করা। আজও দুনিয়ার বহু জায়গায় ঈমানের পথে অবিচল থাকার কারণে অনেক ভাইয়েরা তাদের ঘর বাড়িতে থাকতে পারে না, হামলা মামলার কারণে। আছে না নাই? হিজরত করে অন্য জায়গায় থাকে, এটা কি হিজরত বলা হয়? হিজরত মানে কি? নিজের ঘর বাড়িতে না থেকে অন্য জায়গায়। এই যে হিজরত যারা করছে, এরা তো নবী রাসূলদের সেই কর্মপন্থাকেই অনুসরণ করছে। কারণ পৃথিবীর প্রায় সকল নবীরাই হিজরত করেছিলেন। প্রিয় ভাইয়েরা, এরকম বহু মানুষ আছেন যারা ঈমানের পথে অবিচল থাকার কারণে নিজের স্ত্রীর কাছে যেতে পারে না, নিজের সন্তানদের মাথায় হাত বুলাতে পারে না, ইভেন নিজের পরিবারের মানুষ মারা যায় তাকে দেখতে পারে না, তাদের জানাজায় পর্যন্ত শামিল হতে পারে না। এরকম আছে না ভাইয়েরা? এই ধরনের মুসিবত, এই ধরনের জুলুম নির্যাতন, এটা এই যুগের নতুন কোন জুলুম মুসিবত কিংবা এই যুগের নতুন কোন ফিতনা বা পরীক্ষা নয়। প্রত্যেক যুগেই যারা ঈমানের পথ অনুসরণ করেছিল তাদের উপরে এই ধরনের মুসিবত আপতিত হয়েছে। তুমি তোমার উম্মত যারা ঈমান এনেছে এদেরকে নিয়ে হিজরত করো। তিনি হিজরত করে আমার অন্যথায় চলে গেলেন। গজব চলে আসলো উনার কথা মতোই। দেখা গেল পরদিন বৃহস্পতিবার, এবার তাদের সকলের চেহারা ফ্যাকাশে রং ধারণ করলো। এবার তারা পরস্পর বলাবলি শুরু করলো। ঘটনা কি? সালেহ তো যা বলেছিল তাই হয়ে গেল। তাদের মনের মধ্যে আবার হালকা কিছু ভয় কাজ করলো। পরের দিন শুক্রবার দেখা গেল সালেহ আলাইহিস সালামের কথা মোতাবেক তাদের সকলের চেহারা লাল হয়ে গেল। এবার তাদের মনের ভেতরে ভয় আরো বাড়ছে না কমছে? আরেকটু বাড়লো। পরের দিন শনিবার, 3 নম্বর দিন দেখা গেল সালেহ আলাইহিস সালামের কথা মোতাবেক এবার তাদের সকলের চেহারা কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো রং ধারণ করলো। এবার ভয় আরো বাড়লো না কমলো?
এবার তারা একটু অপেক্ষা করতে লাগলো যে দেখি, এগুলো তো তেমন কিছুই না, চেহারার রং পরিবর্তন হতে পারে, অসুবিধা কি, আরো ভালো, এক এক দিন এক এক চেহারা পাওয়া যাচ্ছে। তো সালেহ তো বলছে 4 নাম্বার দিনে নাকি গজব আসবে, তো এই চেহারার রং পরিবর্তিত হয়ে কেমন গজব আছে এটা আমরাও একটু দেখতে চাই। দেখেন কেমন অবাধ্য জাতি, প্রত্যেকদিন কালার চেঞ্জ হয়, এরপরেও তাদের ভয় ঢোকে না। তারা মনে মনে ভাবলো ভালোই তো হয়েছে, এক একদিন এক এক চেহারা আমরা পাচ্ছি, দেখি না আবার চেহারার রঙের ভিন্নতা দিয়ে তো আর গজব আসতে পারে না। আল্লাহ তাআলার গজব, আল্লাহ তো মানুষকে চাইলে মশা দিয়েও ধ্বংস করতে পারেন না? মশা দিয়ে পারেন না? আচ্ছা, নমরুদকে, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারকে কি আল্লাহ তাআলা ভালো মশা দিয়ে মারছেন নাকি ল্যাংড়া মশা দিয়ে মারছেন? তো দেখেন, আল্লাহ তাআলা চাইলে মশা দিয়েও কিন্তু। এজন্য খোদাদ্রোহিতা বেশি করা যাবে না, বেশি করা যাবে না। আল্লাহর গজব আসলে আল্লাহ তাআলা তিনি চাইলে তার ক্ষুদ্র সৃষ্টি দিয়েই একেবারে দুনিয়া থেকে সমূলে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহর সেই পাওয়ার আছে কিনা? সম্মানিত ভাইরা, এবার 4 নাম্বার দিন সকালবেলা থেকেই তারা আবার খুশবু লাগাতে লাগলো, সেন্ট মাখতে লাগলো, পারফিউম। দেখেছেন কি প্রস্তুতি, বানায় বলছি না। এবার তারা খুশবু লাগাতে লাগলো আর খুব আকাঙ্ক্ষা নিয়ে সবাই বসলো, দেখি তো কিরকম গজব আসে। গজব এবার কেমনে আসলো দেখেন, কোরআনে কারীমে সূরা হুদের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। গজব এমন ভাবে আসলো, সকালবেলা তারা ঘুম থেকে উঠলো, দেখলো সূর্যও ঠিক মতো উঠছে। সূর্য ওঠার পর যখন সূর্যের আলো একটু ঝলঝল করলো, হঠাৎ করে তারা দেখলো আকাশের মধ্যে একটু বিকট আওয়াজ হলো, বিকট আওয়াজ হলো। মাঝে মাঝে আপনারা দেখবেন ঝড় তুফানের সময় বজ্রপাত হয় না, বজ্রপাতের মতো না, বরং এর চাইতে আরো বিকট আওয়াজ দিল। এবার তাদের মনে একটু কম্পন সৃষ্টি হলো, কি ব্যাপার, সূর্য উঠলো আবার ওইদিকে আওয়াজ, ঘটনা কি? আওয়াজ হওয়ার সাথে সাথে আবার দেখা গেল ভূমিকম্প শুরু হয়ে গেল। এমন ভাবে ভূমিকম্প শুরু হলো, আল্লাহ তাআলা বলছেন, وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। পৃথিবীতে মনে হয় এমন ভূমিকম্প আসলে সামুদ জাতিকে আল্লাহ তাআলা যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, পৃথিবীর মানুষ তো আর এই ভূমিকম্প দেখে নাই। এমন ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়েছেন, সামুদ জাতির লোকেরা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছিল, এমন ভূমিকম্প আল্লাহ তাআলা দিলেন, এই ভূমিকম্পের মাধ্যমে বিশাল বিশাল প্রাসাদগুলো একেবারে মাটির সাথে গুড়িয়ে গেল। আল্লাহু আকবার। আর এদের অবস্থা আল্লাহ এমন করে দিলেন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাতিমিন। আল্লাহ কোরআনে বলছেন, এরা তাদের নিজেদের ঘরের মধ্যেই নিম্নমুখী হয়ে পতিত হয়ে গেল। অর্থাৎ এমন ভাবে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করলেন, এদের ঘর বাড়ি দেখলে আল্লাহ তাআলা বলছেন, কাআল্লাম ইয়াগনাউ ফিহা। সূরা হুদের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাআল্লাম ইয়াগনাউ ফিহা, এদের ঘর বাড়িগুলো দেখলে মনে হবে যেন দুনিয়াতে কোনোদিনও এই জায়গায় ঘর বাড়ি ছিল না। এরকম অস্তিত্বহীন আল্লাহ তাআলা এদেরকে করে দিয়েছিলেন, এমন ভাবে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, এভাবেই সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে দাওয়াত দিয়েছিলেন। তার সম্প্রদায়ের কিছু লোকেরা তার মুজিজাকে ঈমান এনেছিল, আর যারা ঈমান আনে নাই অবাধ্য হয়েছিল, এবং মুজিজাকেও এবং সেই মুজিজা উটনিকেও যারা হত্যা করে ফেলেছিল, এদেরকে আল্লাহ তাআলা এভাবেই সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। তো আমরা প্রত্যেক দিনই তো, প্রত্যেক জুমাই তো এক একজন নবীর দাওয়াতি জীবন নিয়ে আলোচনা করি। শুধু আলোচনা কিংবা কাহিনী শুনে মজা নেওয়াই আমাদের উদ্দেশ্য না, বরং এর থেকে কিছু শিক্ষা, কিছু মেসেজ, কিছু লেসন নিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এই যে সালেহ আলাইহিস সালাম এবং সামুদ জাতির এই ধ্বংসলীলা থেকে আমাদের জন্য 10টি শিক্ষা রয়েছে। কয়টি? নাম্বার 1, 1 নম্বর হচ্ছে, অবিশ্বাসী যারা, কাফের যারা, এরা মূলত যুগে যুগে আল্লাহ তাআলার শরীয়তের সাথে কিংবা নবী রাসূলদের সাথে তারা যে আচরণ করে, সীমা লঙ্ঘন করে, এর কারণ ছিল মূলত দুনিয়াবী স্বার্থে তারা এগুলো করত। কারণ তারা ভালো করেই জানতো, যদি তারা ঈমান এনে ফেলে তাহলে তাদের দুনিয়াবী স্বার্থ কিংবা দুনিয়ায় তাদের যে নেতৃত্ব কর্তৃত্ব রয়েছে সেগুলো তারা হারিয়ে ফেলতে পারে। এই জন্য তারা নবীদের বিরোধিতা করত। এই রকম মানুষ বর্তমান দুনিয়াতে এখন আর নাই। বর্তমান দুনিয়ায়ও কিছু মানুষ দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলেই তাদের চুলকানি উঠে, মলম ছাড়াই চুলকানি উঠে, এরকম কিছু মানুষ আছে না? তারা এই যে দ্বীনের বিরোধিতা করে, কেন? কারণ তারা ভালো করেই জানে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বা আল্লাহর কোরআনের শাসন, ইসলামের শাসন যদি কায়েম হয়ে যায়, তাহলে তো তারা দুর্নীতি করতে পারবে না, তারা তো ঘুষ খাইতে পারবে না,
নিজেরা সেকেন্ড হোম অন্য দেশে বানাতে পারবে না। এই দুর্নীতি কিংবা তারা তাদের স্বার্থ, দুনিয়াবী স্বার্থ হারিয়ে ফেলবে বলে তারাও একজুট হয়ে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ঠিক কিনা? সালেহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন এবং সামুদ জাতির ধ্বংসলীলা থেকে আমাদের জন্য 2 নাম্বার শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধে যেই শাসক কিংবা যেই সমাজের নেতাগণ জুলুম করে তাদের কারণে ওই সমাজে গজব নেমে আসা অসম্ভব বা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। 3 নম্বর শিক্ষা হচ্ছে, মানুষকে বিপথে নেওয়ার জন্য শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নারী এবং অর্থ সম্পদ। আপনারা জানেন যেই উটনিটিকে হত্যা করা হয়েছিল, ওই উটনি হত্যার জন্য যেই 2 যুবককে প্ররোচিত করা হয়েছিল, ওই যুবকগুলোকে কিন্তু প্ররোচিত করেছিল 2 নারী। পৃথিবীতে শয়তান মানুষকে জাহান্নামের পথে নেওয়ার জন্য তার সবচেয়ে বড় 2টা হাতিয়ার, 1 নম্বর নারী আর 2 নম্বর হচ্ছে অর্থ সম্পদ। এজন্য প্রিয় ভাইয়েরা, নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে অর্থ সম্পদ। আপনাকে আল্লাহ তাআলা সহায় সম্পদ দিয়েছেন বলেই আপনি আপনার এই ধন দৌলত কিংবা প্রাচুর্য দিয়ে আল্লাহর দ্বীন বিরোধী কাজ করতে পারেন না, বরং আপনার এই ধন দৌলত প্রাচুর্য এগুলো আল্লাহর দ্বীনের পথে খরচ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। 4 নম্বর শিক্ষা হচ্ছে, হটকারী এবং পদকর্মী নেতারা সাধারণত চাটুকার এবং চক্রান্তকারী হয়ে থাকে এবং ইমানদারদের বিরুদ্ধে এরা সাময়িকভাবে জয়ী হয়, কিন্তু অবশেষে তারা সমূলে ধ্বংস হয়ে যায়। 5 নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অগণিত নিয়ামত রাজি দান করেন। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজারি হয়, আল্লাহ তাদেরকে নিয়ামত কি করেন? বাড়িয়ে দেন। আর নিয়ামত পেয়েও যারা নাশুকরি করে তাদের জন্য শাস্তি আছে না নাই? 6 নম্বর শিক্ষা হচ্ছে, যারা অহংকারী হয়ে যায়, অহংকারী লোকদের অন্তরকে আল্লাহ তাআলা ধীরে ধীরে শক্ত বানিয়ে দেন, এদের দিল আর কখনো নরম হয় না। এই জন্য তারা গজব দেখলেও অন্তর আর তাদের নরম হয় না। এজন্য দিন দিন তারা আস্তে আস্তে দিনের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন তো অহংকার আলেমদের ভিতরেই বেশি ঢুকে গিয়েছে। আমরাই হক, আহলে হকের ঢিল আর আছে না নাই? আমরাই হক, বাকি সব বাতিল, পথভ্রষ্ট। এরকম হওয়া যাবে না। ভিন্ন মতের মানুষদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 7 নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করেন যেন অন্যরা সেখান থেকে শিক্ষা নিতে পারে। এই যে যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জনপদকে ধ্বংস করেছেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। 8 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা সংশোধনকামী জনতাকে কখনো ধ্বংস করে দেন না, অর্থাৎ যারা ভুল বুঝে তাওবা করে ফেলে সেই সকল তাওবাকারী মানুষদেরকে আল্লাহ কখনো ধ্বংস করে দেন না বা শাস্তি দেন না। 9 নম্বর শিক্ষা হচ্ছে, কখনো কখনো 2-1 জনের অপরাধের কারণে গোটা জাতির উপরেই গজব নেমে আসতে পারে। এই জন্য হকের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনি যদি হকের পক্ষে কথা না বলেন, নীরব থাকেন, চুপ থাকেন, তাহলে গজব আসলে যে ব্যক্তি নীরব থেকে যে চুপ থেকেছে তাকে সুদ্ধা তার উপরেও গজব নাজিল হবে। নাম্বার 10 নম্বর এবং ফাইনালি যে লেসন আমরা আজকের এই আলোচনা থেকে আজকে পেলাম, সেটি হচ্ছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব হচ্ছে চিরন্তন। আর অবশেষে মিথ্যাপন্থীরা বা যারা বাতিলের অনুসারী তারা সবাই ধ্বংস হয়ে যায়, আর সত্যপন্থী লোকদেরকে বিজয় দান করেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের অনুসারী হয়ে সত্যপন্থী লোক হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।